Namaste, everybody. How are you? How you doing? In India, it's a beautiful country. There is a lot to see. Wake up to reality. Mamá, ¿Qué tal? Estamos con la policía. তো গাইস আজ আর ইন্ট্রো দেবো না বা আজকের ভিডিওটা কোনো রোস্ট ভিডিও বা কাউকে উদ্দেশ্য করে ভিডিও নয়। তো আজকের ভিডিওটা খুবই একটা খারাপ, খুবই একটা লজ্জাজনক ঘটনার কথা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো যে কি নিয়ে কথা বলতে চলেছি বা কার নিয়ে কথা বলতে চলেছি। তো গত 5-6 দিন ধরে ইন্টারনেটে শুধু একটা জিনিসেরই ঝড় চলছে, যেটা হলো ফার্নান্ডার গ্যাং রেপ। তো যারা এখনো জানো না যে এই ফার্নান্ডো কে বা তার সাথে কি ঘটেছিল, তো সেই ঘটনায় আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এই ব্রাজিলিয়ান মেয়ে যার নাম ফার্নান্ডো আর তার হাজবেন্ড যে স্পেনিশ, দুজন মিলে বাইকে করে ট্যুর করে। ট্যুর মানে আমাদের মতো 10-20 কিলোমিটার ট্যুর বা এখান থেকে সেখান যাও না, এদের একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রি এরকম বড় বড় ট্যুর করে। তো এই ফার্নান্ডো আর তার হাজবেন্ড মিলে ডিসাইড করে যে ওয়ার্ল্ড ট্যুর করবে, মানে গোটা বিশ্ব ঘুরবে। তো তারপর তারা ওয়ার্ল্ড ট্যুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং 196টা কান্ট্রির মধ্যে 65 কান্ট্রি ঘোরার পর পাকিস্তান থেকে ভারতে আসে। তো ভারতে আসার পর ভারতের কিছু জায়গা ঘোরার পর তারপর তারা ঝাড়খণ্ড হয়ে ভাগলপুর হয়ে নেপাল যাবে, এটাই ছিল তাদের প্ল্যান। কিন্তু 3 মার্চ ঝাড়খণ্ড থেকে ভাগলপুর যাওয়ার টাইমে ঘটে যায় তাদের সাথে খুবই একটা খারাপ, খুবই একটা লজ্জাজনক ঘটনা। তো 3 মার্চ তারা ঝাড়খণ্ড থেকে ভাগলপুর যাওয়ার উদ্দেশ্যে তারা যখন রওনা দেয় এবং ঝাড়খণ্ড আর ভাগলপুরের মধ্যে একটা জায়গা পড়ে, এটা হলো দুমকা। আর এই দুমকা যাওয়ার টাইমে তাদের রাত হয়ে যায় এবং তারপর তারা ডিসাইড করে সেখানে টেন্ট লাগিয়ে রাতটা বিশ্রাম করবে এবং তারপর সকালে আবার রাইডে বেরোবে। এবার অবভিয়াসলি এত বড় বড় ট্যুর করে, মানে এতটা যে বাইক রাইড করে, অবভিয়াসলি টায়ার্ড হয়ে যাবে। তো তারপর তারা ভাবে যে সেখানে টেন্ট লাগিয়ে রাতটা কাটিয়ে তারপর দিন সকালে আবার নেপালের উদ্দেশ্যে রওনা দেবে। কিন্তু সেই রাতেই ঘটে যায় একটা খুবই খারাপ, খুবই একটা লজ্জাজনক ঘটনা। সেই রাতে রাত্রেবেলায় 7 জন মিলে তাদের টেন্টে ঢুকে এবং তার হাজবেন্ডকে খুবই খারাপ, খুবই ব্রুটাল ভাবে মারধর করে এবং ফার্নান্ডার সাথে 7 জন মিলে গ্যাং রেপ করে। ¿Qué tal? Estamos con la policía. মানে বুঝতে পারছো, একজন নয়, দুজন নয়, 7 জন মিলে গ্যাং রেপ। মানে এটা ভাবলেও গা শিউরে উঠছে। এই ফার্নান্ডা 65টা দেশে গেল, তখন কিছু হলো না, ভারতে এসেই রেপ হয়ে গেল। মানে ভারতে বছরে 70 থেকে 80 লাখ কি তারও বেশি মানুষ বাইরের কান্ট্রি থেকে আসে ভারতে পরিদর্শন করতে, মানে ট্যুরিজম করতে। ভারতের নানা ধর্মের মানুষ একসাথে থাকা, বড় বড় স্ট্যাচু বলো বা তাজমহল বলো, এসব জিনিস এইসব দেখতে বাইরের কান্ট্রির 70 থেকে 80 লাখ মানুষ ভারতে শুধু ট্যুর করতে আসে। এবার তুমি ভাবো এই যে ফার্নান্ডোর এই রেপ কেসটা হলো, এটার পর সেসব বাইরের দেশের উপর কি ইফেক্ট পড়বে। মানে আমাদের ভাবতেও অবাক লাগছে, মানে আমরা যে ভারতবর্ষে বাস করি, যে ভারতবর্ষ এত এত উন্নতি করেছে, সেখানে আমাদের আজকের সিচুয়েশনে এসেও মেয়েদের কোনো নিরাপত্তা নেই। মানে কোনো মেয়ে যদি স্কুল টিউশন থেকে বাড়ি ফিরতে 2 ঘন্টা জায়গায় 3 ঘন্টা হয়ে যায়, সেখানে বাড়ির মানুষ চিন্তায় মরে। মানে আজও এই জায়গায় দাঁড়িয়ে এসে পরেও এরা সন্ধ্যার পর বাইরে বেরোতে ভয় পায়। তো সরকার থেকে এই ফার্নান্ডোর হাজবেন্ডকে 10 লাখ টাকা কম্পেনসেশন দেয়, কিন্তু বাট যেটা হয়ে গেছে সেটা তো আর ফেরানো যাবে না। না, 10 লাখ টাকায় যে মান সম্মান, যে ইজ্জত গেছে, সেটা তো আর ফেরানো যাবে না। আর একটা ভালো খবর হলো যে ফার্নান্ডোর গ্যাং রেপে 3 জন ধরা পড়েছে। তো গাইস সবারই কাছে আমার একটাই অনুরোধ যে এই ভিডিওটা যতটা পারবে, যত পারবে শেয়ার করো। আর সবাই জাস্টিস ফর ফার্নান্ডো সবাই লেখো, যাতে যারা উপরের পদে বসে আছে ক্ষমতা নিয়ে, তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায় আর ফার্নান্ডোর এই রেপ কেসে বাকি 4 জনও যেন ধরা পড়ে আর তাদের কঠোর থেকে কঠোরতর যেন শাস্তি হয়। মানে এদের এমন শাস্তি হয় বা এই রেপ কেসের এমন শাস্তি করা হোক যাতে এদের শাস্তি দেখার পর সামনের দিনে কোনো জানোয়ার এইসব জিনিস করা তো দূর, এইসব চিন্তা যেন মাথাতে আনতেও ভয় পায়। তো গাইস এটুকুই বলবো, ভিডিওটা বেশি বেশি শেয়ার করো আর সবাই #জাস্টিস ফর ফার্নান্ডো লিখে ফার্নান্ডোর পাশে থাকো। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।